চাকদার পূর্বে নাম ছিল চক্রদাহ। তাহলে কিভাবে চাকদা হয়ে উঠল, এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই জেনে নেব এবং আমরা ঘুরে দেখব চাকদার কিছু জায়গা। শোনা যায় ভগীরথ যখন গঙ্গাকে নিয়ে আসছিলেন তখন এই স্থানে এসে ভগীরথের রথের চাকা আটকে যায় এবং সৃষ্টি হয় বহুত বড় একটা খাদের। এর থেকেই আস্তে আস্তে প্রচলিত হয় এই নামটি চক্রদাহ। কালক্রমে নাম পরিবর্তন হতে হতে এখন সেটা চাকদায় এসে দাঁড়িয়েছে। তবে এছাড়াও চাকদা নিয়ে নানা মুনি নানা মত আছে, যেমন চক্রদহ, যশোরা, মনসাপোতা এইসব অঞ্চল নিয়ে একসময় ছিল প্রদ্যুম্ন নগর। আর দ্বারকার অধিপতি শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন শম্বরাসুরকে বধ করেন এবং তার নাম থেকেই এই জায়গার নাম হয় প্রদ্যুম্ন নগর। এই ব্যাপারে ছোট্ট একটি গল্প প্রচলিত আছে। প্রদ্যুম্ন যখন শঙ্করাসুরকে বধ করেন তখন তার চক্র দুলে একটি দহের সৃষ্টি হয়, আর এই কথা থেকেই অনেকে বলেন চক্রদাহ নামটা এখান থেকে এসছে। চলুন এবার আপনাদের সাথেই ঘুরে দেখি চাকদাটা। চাকদা হতে পৌঁছে আমার প্রথম ডেস্টিনেশন ছিল চাকদা রায়বাড়ি। আজকে আমরা যাচ্ছি চাকদার রায়বাড়ি, যেটা একটা হন্টেড প্লেস। আর আমরা এখন উঠে গেছি অটোতে চাকদা রেলওয়ে স্টেশনের পাশে অটো স্ট্যান্ড। চাকদা রেলওয়ে স্টেশন থেকে চাকদা রায়বাড়ির দূরত্ব ছিল প্রায় 8 কিলোমিটার। ভাড়া লেগেছিল জনপ্রতি 20 টাকা করে। যাওয়ার পথে লোকমুখে জানতে পারলাম সব রাস্তায় নাকি নতুন হয়েছে। প্রায় 30 মিনিট গাড়ি চড়ার পর আমরা প্রায় রায়বাড়ির সামনে চলে এসেছি। আর এখান থেকে হেঁটে যেতে হবে, কারণ এই ভেতরটায় এই যে জায়গাটা, এই জায়গা দিয়ে কোনো অটো বা টোটো চলে না। তো চলো যাওয়া যাক, দেখি। আর তার মধ্যে বৃষ্টিও নেমে গেছে। আমার ব্লগ হবে আর বৃষ্টি হবে না, এটা হয়? আস্তে আস্তে যখন রায়বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম আমার উত্তেজনা আরও তীব্র হচ্ছিল। সুন্দর প্রকৃতি তো দেখছিলামই, তবে ভয়ও লাগছিল, কারণ জায়গাটা ছিল একদম নির্জন, ফাঁকা একটা জঙ্গল। জঙ্গলের মধ্যে থেকেই দেখতে পেলাম রায়বাড়ি। আমরা এখন পৌঁছে গেছি চাকদার রায়বাড়িতে। তৎকালীন সময়ের ঐতিহ্যশালী এই রায়বাড়ি আজ প্রায় 300 বছরের অধিক পুরনো। কালের প্রকোপে পড়ে যদিও এখন সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবুও এখনও যা আছে তা দেখে সেই সময়ের অনেক কিছুই জানতে পারা যায়। একচালা বিশিষ্ট এই রায়বাড়ির অন্দরমহলটির মাঝে রয়েছে উন্মুক্ত প্রাঙ্গণ, আর তার চারপাশে রয়েছে প্রত্যেক জমিদারের পুত্রের জন্য আলাদা আলাদা ঘর, খোলা ছাদ যা থেকে পাশের স্নানঘাট দেখা যায়, লক্ষ্মীনারায়ণ মন্দির এবং অনেকগুলি সুড়ঙ্গ। চাকদা রায়বাড়ির সম্পূর্ণ ভিডিওটা আমার চ্যানেলেই আছে, চাইলে দেখে আসতে পারেন। চাকদা রায়বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরে সোজা চলে গেছিলাম যশরাজ জগন্নাথ মন্দিরে। আমরা এখন যাচ্ছি চাকদার বিখ্যাত জগন্নাথ মন্দিরে। যশরার এই মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি। আর যেহেতু 7 তারিখে রথ যাত্রা, জগন্নাথের স্নান হবে শনিবার, তাই জন্য এখানে মেলা বসেছে অনেক বড় করে। চলুন মন্দির ঘুরতে ঘুরতে আমরা জেনে নিই এই মন্দিরের কিছু ইতিহাস, যা জনমুখে খুবই প্রচলিত। কথিত আছে শ্রী জগদীশ পণ্ডিত 80 বছর বয়সে পুরীধামে যান জগন্নাথ দেবের দর্শনে। আর তখনই তার স্বপ্নে জগন্নাথ দেব দেখা দিয়ে বলেন, আমি তোমার সেবা গ্রহণ করতে চাই। তার উত্তরে জগদীশ পণ্ডিত বলেন, আপনি এত ভারী, আমি আপনাকে কিভাবে আশ্রয় দেব, কিভাবেই বা তুলে নিয়ে গিয়ে আমার সেবা গ্রহণ করাবো। তখন সেই কথা শুনে জগন্নাথ দেব বলছেন, আমি শোলার মতো হালকা হয়ে যাব, তুমি নতুন বস্ত্রে বেঁধে দণ্ডের মধ্যে বাঁধিয়ে আমাকে নিয়ে যাবে, কিন্তু একটা শর্ত থাকলো, তুমি কোথাও আমাকে রাস্তায় নামাতে পারবে না, যেখানেই নামাবে সেখানেই তোমার সেবা গ্রহণ করাতে হবে। এই শুনে জগদীশ পণ্ডিত বলছেন, সে ঠিক আছে, কিন্তু আপনার যে মুখ্য সেবক রাজা যতক্ষণ না বলছেন ততক্ষণ আমি আপনাকে নিয়ে যাব কিভাবে? এই শুনে জগন্নাথ দেব বললেন, তুমি চিন্তা করো না, আমি রাজাকে বলে দেব। তারপর রাজার স্বপ্নে জগন্নাথ দেব আসলেন এবং বললেন, জগদীশ নামে আমার একটা ভক্ত এসছে, তাকে আমার পুরনো বিগ্রহটা দিয়ে দেওয়া হোক। জগদীশ পণ্ডিত 80 বছরের একটা বৃদ্ধা মানুষ, তাই রাজা তাকে দেখে জগন্নাথ দেবের পুরনো বিগ্রহটা তাকে দিয়ে দিলেন এবং যেমন কথা তেমন কাজ, জগদীশ পণ্ডিত সেই বিগ্রহটা নিয়ে আস্তে আস্তে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি মাঝখানে রাত্রি যাপন করার জন্য যশরায় দাঁড়িয়েছিলেন এবং সকালবেলায় যখন ফ্রেশ হয়ে জগন্নাথ দেবের মূর্তি উঠাতে যাবেন তখন আর ভারে উঠাতে পারলেন না। এতক্ষণ যে মূর্তিটা এতটা হালকা ছিল সেটি এখন পাথরের থেকেও বেশি ভারী হয়ে গেল। তখন জগন্নাথ দেবের বলা সেই কথাটা তার মনে পড়ে গেল এবং চাকদার যশরায় সেই মন্দিরটা নির্মাণ হলো এবং জগদীশ পণ্ডিত 80 বছরের পরে
পুরো জীবনটাই এইখানেই কাটিয়েছেন। এই মন্দিরটি ঘোরার পর আমি পৌঁছে গেছিলাম পুরনো পালপাড়ার টেরাকোটা মন্দিরে। এইখানে পৌঁছানোর পর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ড দেখে জানতে পারলাম গঙ্গাধর রায় নামে একজন 1700 শতকে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। চারচালা বিশিষ্ট এই টেরাকোটা মন্দিরটি আমাদের সত্যিই মুগ্ধ করেছিল। মন্দিরটির গর্ভগৃহ এই টাইমে বন্ধ ছিল, তাই ভেতরে কোনো মূর্তি বা কিছু আমরা দেখতে পাইনি। এছাড়াও মন্দিরের আশেপাশে কোনো লোক দেখলাম না যে মন্দিরের ব্যাপারে একটুখানি জানতে পারবো। আপনাদের মধ্যে যদি কেউ এই মন্দিরের ব্যাপারে কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই মন্দিরটা ঘোরার পর আমরা হাঁটতে হাঁটতেই পৌঁছে গেছিলাম। এখন আমরা যাচ্ছি পালপাড়ার একটা জোড়া শিব মন্দির আছে, সেই মন্দিরের দিকে। এই মন্দিরটা দর্শন করতে এসে লোকমুখে জানতে পারলাম মন্দিরটা বহু প্রাচীন এবং এই মন্দিরটা খুব জাগ্রত। এই মন্দিরটা দর্শন করেই আমরা আমাদের যাত্রা শেষ করলাম। তবে চাকদার আরও অনেক বিখ্যাত জিনিস আছে যেগুলো না হয় আপনারা পরের দিনই জানতে পারবেন। আর কমেন্টে অবশ্যই জানান কি কি আমি মিস করেছি। চাকদার আর একটা বিখ্যাত জিনিস হলো চাকদার লক্ষ্মী পুজো। যখন লক্ষ্মী পুজো টাইম আসবে ভাবছি ওই লক্ষ্মী পুজোটাও কভার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চাকদার মানুষের সাথে অনেক শেয়ার করুন যাতে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছায়।